হ্যালো বাচ্চারা, আজকে আমি তোমাদের পড়াবো ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান। আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে, দেখো তোমাদের একটু গল্প আকারে বুঝিয়ে দিই, তারপরে তোমাদের কোশ্চেন লিখিয়ে দিব। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যায়। এবার 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যায়। তার এই সময়কালে যে 50 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার মারা যাওয়ার কালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়েছিল। এবার এই উত্থান আর সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মোট 50 বছরের ব্যবধান ছিল। এবার তার সময়কাল থেকে সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে মুঘল সম্রাট কাঠামো ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। ছোট বড় সমস্যা যখন দেখা দিয়েছিল তাদের সময়কাল থেকে, এবং তাদের উত্তরাধিকারী যারা ছিল তারা এই সমস্যার সমাধান করতে পারেননি। আরও মুঘল সম্রাট দুর্বল হয়ে পড়েছিল, আস্তে আস্তে অবনতির দিকে অগ্রসর হয়। এবার তাদের 1738 থেকে 1739 খ্রিস্টাব্দে আহমদ শাহ ও আবদালির নেতৃত্বে, এই যে এখানে আমি হাইলাইট করে দিয়েছি সেগুলার দিকে নজর দিবা তোমরা, ঠিক আছে? আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লির শহর ধ্বংস হয়ে গেছিল। কত খ্রিস্টাব্দে দিল্লি শহর ধ্বংস হয়েছিল, কার নেতৃত্বে ধ্বংস হয়েছিল, এটা সব ক্রিটিক্যাল কোশ্চিন। 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ধ্বংস হয়েছিল? আবদালির নেতৃত্বে। আহমদ শাহ আবদালির নেতৃত্বে আক্রমণে ধ্বংস হয়েছিল। এবার হচ্ছে, ইতিহাসে তো গল্প আকারে অনেক কিছুই দেওয়া থাকে, সেগুলো তো আমার পড়ার অত দরকার নেই। আমি যেগুলো পড়াচ্ছি একটু বুঝিয়ে দিই, গল্প আকারে পড়ে কোশ্চেন দিব, ঠিক আছে? পড়ো। এবার সুবার রাজস্ব ঠিক মতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খাঁকে দেওয়ান দেয়। কে দিয়েছিল? ঔরঙ্গজেব, ঠিক আছে? দেওয়ানে পদে নিযুক্ত করেছিল। এবার মুর্শিদ কুলি খাঁয়ের নিয়োগ পাকাপাকি করে দিয়েছিল কে? ফারুক সিয়ার তার দেওয়ান পদে পাকাপাকি করে দিয়েছিল। এবার 1717 খ্রিস্টাব্দে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁকে বাংলার নিজাম পদ দেওয়া হয়। তাদের কি করা হয়েছিল? কত খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল নিজাম পদ মুর্শিদ কুলি খাঁকে? 1717 খ্রিস্টাব্দে। এবার মুর্শিদ কুলি খান একদিকে নিজাম পদ আর একদিকে দেওয়ান পদ, এই দুই যৌথভাবে দায়িত্ব পালন করার ফলে তার ক্ষমতা প্রচুর বেড়ে গেছিল, তার ক্ষমতা চূড়ান্ত বেড়ে গেছিল। এই থেকে তাদের আঞ্চলিক শক্তির উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। বুঝতে পারলা? আমরা আঞ্চলিক শক্তির উত্থানই পড়ছি, আঞ্চলিক শক্তি পড়ছি, এখান থেকে আঞ্চলিক শক্তির উত্থান হয়। এবার হচ্ছে মুর্শিদ কুলি খাঁকে সম্রাট ঔরঙ্গজেব তার মুন্সি ইনায়াতুল্লাহকে দিয়ে চিঠি লিখিয়ে বাংলার দেওয়ান মুর্শিদ কুলিকে পাঠিয়েছিলেন। সেটি মূলত লেখা ছিল, এই যে এখানে হাইলাইট করা আছে, তোমরা এখান থেকে করে নিবা। মূলত এটি লেখা ছিল ফার্সি ভাষায়, বাংলায় তর্জমা করেছিলেন যদুনাথ সরকার, ঠিক আছে? বুঝতে পারলা? এবার হচ্ছে জগৎ সেটটা হচ্ছে, দেখো তোমাদের এখানে হাইলাইট করা আছে, গুরুত্বপূর্ণ আছে, তোমরা ভালো করে এটা রিডিং পড়বা, এখান থেকে তোমরা বুঝতে পারবা। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনৈতিক বণিকদের বেশ প্রভাব ছিল। মুর্শিদাবাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক বণিকদের বেশ প্রভাব ছিল। এদের বলা হতো বণিক রাজা। এদের কি বলা হতো? বণিক রাজা। এই বণিক রাজাদের মধ্যে
প্রবীণ ছিলেন উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। এদের মধ্যে উল্লেখযোগ্য বণিকরা ছিল। এটা নাম এখানে লেখা আছে, এখান থেকে করবা। মুর্শিদাবাদে সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠের গুরুত্ব ভূমিকা ছিল। এবার জগৎ শেঠ বারবার নাম আসছে, এই জগৎ শেঠটা কি? এটা হচ্ছে জগৎ শেঠ কোনো একজন ব্যক্তির নাম না, এটা হচ্ছে তারা ব্যবসা বাণিজ্যে খুব মানে ব্যবসা বাণিজ্য খুব ছিল, খুব মানে তাদের কি মানে করার একটা ছিল, ব্যবসা বাণিজ্যে খুব উন্নত ছিল, তাই এদের মানে মুঘলরা এদের জগৎ শেঠ নামে উপাধি দিয়েছিল। এবার এই উপাধিটা বংশক্রমক তার ছেলের মধ্যে পরিবারে বংশানুক্রমক চলতে থাকে। এবার এই জগৎ শেঠরা নিজেদের মুদ্রা তৈরি করেছিল। এবার এদের থেকে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছিল। জগৎ শেঠরা একসময় প্রচুর ক্ষমতা এবং অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। এই জগৎ শেঠ থেকে খুব একটা ক্রিটিক্যাল কোশ্চিন থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা তোমাদের ভালো করে পড়তে হবে, আমি হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি খাঁ মারা যায়, তখন মুঘলদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল না। মুর্শিদ কুলি খাঁ উত্তরাধিকারীর মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে। এই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারদের মধ্যে সেনাপতি আলীবর্দী খাঁ সুবার বাংলার ক্ষমতা দখল করে।